হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি তাসনিহা আছি আপনাদের সঙ্গে। আজকে আমি আপনাদের সঙ্গে ভিন্ন স্বাদের একটি মাছ ভোনার রেসিপি শেয়ার করব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ, পেঁয়াজ আর রসুন কুচি। এখন আমি এটাকে ভেজে নেব। এখানে আমি আপনারা দেখতে পারতেছেন দুই ধরনের মরিচ অ্যাড করেছি, কাঁচা মরিচ এবং শুকনা মরিচ। আমি দুইটা মরিচই একসঙ্গে ভেজে নিব। আমি মশলাগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। মশলাগুলো যখন হালকা ব্রাউন কালার চলে এসেছে তখন আমি এর ভিতরে 2 টেবিল চামচের মতো জিরা দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলা উপকরণ একসঙ্গে খুব ভালো করে ভেজে নিব। আমি ভেজে ওটা উঠিয়ে নিয়েছি। এখন আমি এই তেলে মাছটা ভেজে নিব। আমি এখানে রুই মাছের পেটের অংশটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ নিতে পারবেন। আসলে আমার ফোনে অনেক ভিডিও জমে গিয়েছে। আমি চেষ্টা করতেছি একটা একটা করে তাড়াতাড়ি করে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। আসলে ভিডিও এডিট করতে অনেক টাইম লেগে যায়, তার জন্য আমি ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতেছি না। তো আমি এই মশলাগুলোকে একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ড করে নেব। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে আপনারা পাটায় বেটে নিলেও হবে। আর এখানে আমি মাছ ভাজার পরে ওই তেলের ভিতরে হালকা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে না দিলেও হবে, শুধু মশলাটা দিলেই হবে। তো আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন আমি ওই মশলাটা এর ভিতরে দিয়ে দিব। আমার মশলাটা ব্লেন্ড করার পরে এরকম হয়েছে।
তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি মশলাগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। ওই মশলার ওই বাটিতে আমি অল্প একটু পানি নিয়ে ওটাও দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এর ভিতরে আমি দিয়েছি স্বাদ মতো লবণ আর হলুদ। ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এবং তেল উপরে ভেসে উঠেছে। আপনাদের কাছে আজকে হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে অনেক আওয়াজ আসতে পারে, তার জন্য আমি অনেক সরি প্রাপ্তি। প্লিজ আপনারা ইগনোর করে ভিডিওটি দেখবেন। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি। আসলে মাছ ভুনা করতে সবাই পারে, তারপরে আমি অন্যরকমভাবে আপনাদের সঙ্গে মাছ ভুনার রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা নতুন লাগবে এবং ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার মাছটাকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে। তো এখানে আমার মাছ ভুনাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। দেখতেই পারতেছেন কালারটা অনেক বেশি সুন্দর আসছে। আর গ্রেভিটা অনেক বেশি ঘন হয়েছে। আশা করছি আপনাদের কাছে এই মাছ ভুনার রেসিপিটা অনেক ভালো লাগবে। তো এখন আমি মাছটাকে নামিয়ে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন দোয়া করি, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুস্থ থাকি এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।